করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে এভাবেই জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য। ভিডিওতে পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। মোহাম্মদ ইকবাল হোসাইন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ওয়ারি বিভাগে উপকমিশনারের দায়িত্বে ছিলেন। তাকে বর্তমানে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবির একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, ইকবালের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা তারা জানেন না, তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী সহ আন্দোলনকারীদের নির্বিচারে গুলি করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দুদিন আগে পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ সময় সেই ভিডিওটিতে সাবেক আইজিপি চৌধুরী আল আবদুল্লাহ মামুনও উপস্থিত ছিলেন। ভিডিওটিতে দেখা যায় পুলিশ সদস্যের মাধ্যমে ধারণ করা একটি ভিডিও মোবাইল থেকে আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছেন ইকবাল। মনোযোগ দিয়ে তার ভিডিওটি দেখছিলেন কামাল ও তার সাথে থাকা পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনও। সেই ভিডিওতে আসাদুজ্জামান খান কামালকে দেয়া ইকবালের ব্রিফে পুলিশের নির্মমতার বর্ণনা ফুটে ওঠে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং আন্দোলনের পুরো সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগের দায়িত্বে ছিলেন। যাত্রাবাড়ি ও শনিরাখড়া এলাকা তার আওতাধীন ছিল। আন্দোলনের সময় এই দুটি জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। আন্দোলনের মোট নিহতদের সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকার আন্দোলনে সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ ও জনতা হতাহত হয়েছেন যাত্রাবাড়ি ও শনিরাখড়া এলাকায়। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।